হাই গাইস, আমি সৌরভ আছি তোমাদের সাথে এবং এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা 5 মিনিটের ভেতরে এই মডার্ন এবং প্রফেশনাল ওয়েবসাইটটা বানিয়ে ফেলতে পারবে, তাও আবার ফ্রিতে, উইথাউট এনি কস্ট। ওকে, তো এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ ওয়েবসাইট যেটা আমরা 5 মিনিটের ভেতর বানিয়ে ফেলবো। যদি ইন্ট্রোটাই একটু বেশি টাইম নিয়ে নিচ্ছি, তো বেশি কথা না বলে চলো একেবারে আমরা মূল ভিডিওটির দিকে চলে যাই। তো আমরা চলে এসেছি আমাদের ওয়ার্ক স্পেসে। তো এখন আমরা বেশি দেরি না করে ডিরেক্টলি আমাদের সব থেকে পছন্দের ব্রাউজারটা ওপেন করে ফেলবো। আমার ক্ষেত্রে এটা গুগল ক্রোম, তোমরা ফায়ারফক্স ইউজ করতে পারো। এখান থেকে আমাদের গুগলে যে সার্চ করতে হবে ব্রিজি ক্লাউড। ওকে, ফার্স্টে যে রেজাল্টটা চলে আসবে সেটা ব্রিজি ডট ক্লাউড, মাই ব্যাড। তো এখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখন তোমাদের যেতে হবে অ্যাকাউন্ট লগ ইনে। ওকে, অ্যাকাউন্ট লগ ইনে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে ডিরেক্টলি পেই, তোমরা ক্রিয়েট নিউ প্রজেক্ট ক্লিক করে স্টার্ট করা শুরু করে দেবে না, কারণ এটা গেস্ট মোডে আছে। তো এটা প্রেসিস্টেন্স হবে না। ওকে, তো তোমাদের এখন যেতে হবে সাইন আপে। সাইন আপে ক্লিক করার পরে তোমার নামটা এখানে ফিল আপ করে দেবে। অ্যান্ড আমি এখানে একটা টেম্পোরারি ইমেল অ্যাড্রেস ইউজ করছি, তোমরা তোমাদেরটা করে নিবে। অ্যান্ড আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, দিয়ে আই এম নট আ রোবট অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করছি। সাকসেসফুল। ওকে, এখানে আমাদের মূল ড্যাশবোর্ডটা এইটা আমাদের। এখন আমাদের যেটা করতে হবে, সেখানে আমরা দেখে নিচ্ছি যে আমাদের কোন অ্যাকাউন্টের সাথে এটা লগ ইন করা আছে। ওকে, তো এখন আমাদের যেটা করতে হবে, এখানে দেখা যাচ্ছে যে আমাদের কতগুলো ওয়েবসাইট আছে বা পপ আপস আমরা বিল্ড করেছি কি করিনি সেটার উপর। ওকে, তো আমরা এদিকে যাচ্ছি না, যেহেতু এটা শর্ট ভিডিওর ভিতরে আমি বানানোর চেষ্টা করব। তো তোমরা তোমাদের মতো করে এরপর থেকে বানিয়ে নিতে পারবে আশা করি, এবং পরবর্তীতে তোমরা এখানে ডোমেইনও কানেক্ট করে নিতে পারবে। তো ফার্স্টে আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে তোমাদের এখন যেতে হবে ওয়েবসাইট অ্যান্ড ল্যান্ডিং পেজ। তো এখানে ক্রিয়েট করতে হবে। পপ আপও তোমরা ক্রিয়েট করতে পারো, এটা তোমরা এক্সপেরিমেন্ট করতে পারো পরবর্তীতে, অথবা আমি পরবর্তীতে ভিডিও আনতে পারি এর উপরে। ওকে, তো আমরা ওয়েবসাইট অ্যান্ড ল্যান্ডিং পেজ ক্রিয়েট করছি। অ্যান্ড দেন আমরা এখানে দেখতে পাচ্ছি একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। দ্যাটস প্রিটি মাচ এভরিথিং। ওকে, সো এখানেই আমাদের সবকিছু করতে হবে। তো এখন যেটা করতে হবে, এডিট প্রজেক্টে ক্লিক করতে হবে। অ্যান্ড এখানে আমরা একটা বিউটিফুল সুইট একটা ইন্টারফেস পাবো, যেখানে আমাদের বিল্ড করতে হবে। এটা দেখতে অনেকটা এলিমেন্টর বা ওয়ার্ডপ্রেসের ডিভি থিম, সরি পেজ বিল্ডারের মতো লাগছে হয়তো বা দেখতে, বা ওই ধরনের কিছু একটা। তো বেসিক্যালি এটা ওয়ার্ডপ্রেসেও অ্যাভেলেবেল আছে। আহ, তো ওটার উপরে আলাদা কোনো একটা ভিডিও বানাবো হয়তো বা কখনো। তো এখানে যেটা করতে হবে, আমাদের ব্লকে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে জাস্ট সিম্পলি বেসিক কিছু জিনিস আমি আগে দেখিয়ে নিই। তো আমরা এখান থেকে ব্লগ ইউজ করতে পারি এবং এদের ক্রিয়েট ওন। ওকে, তো এখান থেকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে টেক্সটও আনতে পারি। ওকে, তো এখানে আমরা চেঞ্জও করতে পারি। আহ, খুবই সুন্দর একটা পেজ বিল্ডার, কম সময়ের ভেতরে আমরা একটা ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারি। তোমাদের দরকার হলে তোমরা এখান থেকে অন্য যে টেমপ্লেটস আছে এগুলো ইউজ করতে পারো, ফ্রি আছে। তো আমরা যেহেতু ফ্রি ভার্সন আছে, তো আমরা এই প্রো ভার্সনের টেমপ্লেটগুলো ইউজ করতে পারবো না। তো ওকে, যেহেতু আমাদের 5 মিনিটের চ্যালেঞ্জ ছিল, হয়তো বা একটু বেশি হয়ে যেতে পারে। তো চ্যালেঞ্জটা করার জন্য ওকে, তো আমাদের এখন দেখতে হবে এখানে ক্যাটাগরি আছে, তো আমরা টেমপ্লেট ইউজ করবো এখানে, যেহেতু 5 মিনিটের ভিতরে আমাদের করার কথা ছিল। ওকে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে হিরো সেকশন। হিরোটা সব বলা হয় যে টপে যে যেটা থাকে তাকে হিরো বলা হয়। ওকে, তো আমি কুইকলি একটু দেখে নেব আমি ফার্স্টে কি ইউজ করেছিলাম। সো আই থিঙ্ক এটা ইউজ করেছিলাম। ওকে, তো এটা আমি ইউজ করছি অ্যান্ড এটাকে আমি ডিলিট করে দিচ্ছি প্রথমটাকে। ওকে, তো এটা ইউজ করছি। দেন আমি আরেকটা জিনিস ইউজ করতে পারি, ব্লক ইউজ করব, সেটা হচ্ছে এখান থেকে আই থিঙ্ক এটা। ওকে, দেখা যাচ্ছে। ওকে, গ্রেট। তো আমি এখন ড্র্যাগ এন্ড ড্রপ এখান থেকে আমি স্ক্রোল করে এখান থেকে এগুলো কমিয়ে দিতে পারি, স্পেসিং যেটাকে প্যাডিং বলা হয়, অ্যান্ড এটারও একটু কমিয়ে দিব। খুবই ইজি কিন্তু।
দ্যাটস ইট। অ্যান্ড দেন আমি দেখে নেব আমি কি বানিয়েছিলাম আগে। তো এরপর সেকশনটা হচ্ছে এইটা। ওকে, সো প্রিটি মাচ আমি এগুলা এখান থেকেই ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে চলে এসেছি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা। তো ক্লিক করেছি অ্যান্ড এরপরে আমি একটুখানি তোমাদের কাস্টমাইজেশনটাও দেখিয়ে দিব কিভাবে তোমরা কাস্টমাইজেশন করে নিতে পারবা নিজেদের মতো। অ্যান্ড এখানে আমি দেখবো এরপরের সেকশনটা কি, এইটা এবং এইটা। ওকে, তো এরপরে যেটা আছে সেটা হলো, ওকে ওইটা করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, সো খুঁজতে গেলে তো আমি আমার মতো করে এখানে দিয়ে দিচ্ছি, মেবি এটাই ছিল। অ্যান্ড আরেকটা আছে সেটা হচ্ছে এটা। গ্রেট, আই থিঙ্ক এটা হয়ে গিয়েছে। ওকে ফাইন। তো এখন তোমাদের দেখাবো এটাকে কিভাবে মডিফাই করতে হয়। ওকে, তো এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে এখন তোমরা এখানে সাপোজ ধরো ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। ওকে, তো এখানে দিলে অ্যান্ড এখানে টেক্সট সেম ভাবে দিতে হবে। অ্যান্ড সাপোজ ধরো তুমি এইটুকুকে কালার করতে চাচ্ছ, তো এখান থেকে কালারগুলো চেঞ্জ করে নিতে পারো। ওকে, অ্যান্ড এইটা সম্পূর্ণ হেডিংটা চেঞ্জ করতে পারো এই সনে। অ্যান্ড এখান থেকে টেক্সটে যাবে, এটা সম্পূর্ণকে সিলেক্ট করার জন্য এই অন ক্লিক করলে একটু বড় হয়ে যাবে এটা। ওকে, তো আমি জাস্ট সিম্পলি দেখাচ্ছি কিভাবে কাস্টমাইজেশনটা করতে হয়। এটাকে বোল্ড থেকে থিন করে দিতে পারো। আহ, একটু এক্সপেরিমেন্টের বিষয় আছে, তোমরা আশা করি বুঝে যাবে। ইয়া, অ্যান্ড দেন এখানে আছে, এখানে আমরা এখান থেকে আমরা ই করতে পারি গেট আস ভার্সন রাইট। ওকে, আমরা এখান থেকে সাইডে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি। ওকে, তো আমি আগের ভার্সনে ফ্রি নিয়ে যাচ্ছি। গ্রেট। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আইকন আমরা চেঞ্জ করে দিতে পারি এখান থেকে। আইকন চেঞ্জ করে যে কোনো একটা আইকন নিতে পারি আমরা। অ্যাপেলের এই ভার্সনটা নিচ্ছি, বাটন মিডিয়াম কি স্মল এই ধরনের কিছু একটা। আহ, চার বড় রেডিয়াসটা কেমন হবে। ওকে, তো ইমেজ আমরা এখান থেকে সেট করতে পারি, বাইরের একটা ইমেজ এখানে আনতে পারি। ওকে, তো বাইরের ইমেজ আমরা এখানে অবশ্যই আনতে পারি। তো আমি সব বাই ডিফল্ট করে রাখছি। অ্যান্ড তোমরা এইগুলা সব চেঞ্জ করে ফেলতে পারো। ওকে, তো ব্যাকগ্রাউন্ডের কালার গুলা কিভাবে চেঞ্জ করতে হয় সেগুলো দেখতে পারো এখানে। ওকে, তো এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করা হয়েছে, সেই ইমেজেও এটা আছে। ইয়া, অ্যান্ড তুমি ধরো এই ব্যাকগ্রাউন্ডের সেকশন, ওকে এটাকে সেকশনের সেটিংস করতে হবে এখান থেকে। ওকে, তো এটা ব্যাকগ্রাউন্ডে কাজ করবে। তো আমি এটা হোয়াইট করে রাখছি। ওকে, তো তোমরা এখন এটাকে উপরে নিচেও নিতে পারো, এইভাবে এটা কাজ করে। দেন তোমরা কিছু ডিলিট করতে চাইলে এখানে রাইট ক্লিক, সরি এখানে ক্লিক করে এটা ডিলিট করে ফেলতে পারো। ফাইন, সো দ্যাটস ইট। এখন যেটা করতে হবে তোমাদের সেটা হচ্ছে তোমরা সাপোজ ধরো এই সেকশনটার ওপরে নিয়ে যেতে চাও, এটা কিভাবে নেবে। এখানে আছে একটা সিম্পল আইকন আছে, এখানে আছে রিঅর্ডার ব্লকস। এখানে ক্লিক করে তুমি দেখতে পারবে, এটাকে ন্যাভিগেশনও বলা হয় সাধারণত। ওকে, সো বিল্ডারের ন্যাভিগেশন, পেজ বিল্ডারের। তো তুমি এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে টপ এন্ড বটম অর্ডার এরকম ভাবে তুমি সিলেক্ট করতে পারো কোনটা কোন দিকে লাগবে, তুমি তোমার মতো করে তুমি এটা করতে পারো। ওকে, দেন তুমি যেটা করবে এখানে ক্লিক করবে, সেভ ড্রাফটে করলে কিন্তু এটা অন্য কেউ দেখতে পারবে না। ওকে, জাস্ট তোমার লগ ইন করে দেখতে হবে। তুমি এখানে পেজ পাবলিশ পেজে ক্লিক করে দেবে, তারপর দ্যাটস ইট। দেন তুমি এটাকে ক্লিক করলে এটা প্রিভিউতে চলে যাচ্ছে। ওকে, তুমি এখন এখান থেকে বেরিয়ে আসবে কিভাবে। ওকে, সো এটাকে তুমি রেসপন্সিভ মোডে চেক করতে পারো যে ট্যাবলেটে কেমন দেখায়। ওকে, দেন তোমার মোবাইলে কেমন দেখায়, প্রত্যেকটার জন্য তুমি আলাদা ডিজাইন করে নিতে পারো নিজের মতো করে সুবিধা মতো ভাবে। তো এবং প্রত্যেক ডিজাইন চেঞ্জ করার পরে তোমার আপডেট মাস্ট করে নিতে হবে, না হলে তোমার করা ডিজাইনটি আগের অবস্থাতেই থেকে যাবে। তো এটা মাথায় রাখতে হবে সবসময়। অ্যান্ড এখন আমি চলে যাব আমাদের ড্যাশবোর্ডে। তো এটা কিভাবে তুমি শেয়ার করবে, তো এইখানে দেখতে পাচ্ছ তোমার লিঙ্ক দেওয়া আছে। তো এটা যদি তুমি ক্লিক করো, ক্লিক করে আমি এখানে একটা পেস্ট করছি। এটা হচ্ছে আমাদের বর্তমান আহ, আমাদের সাইট ইউআরএল। তো এখানে তুমি দেখতে পাচ্ছ ফ্রিতেই তুমি কিভাবে একটা মডার্ন এবং প্রফেশনাল ওয়েবসাইট বানিয়ে ফেললে নিজে নিজেই ব্রিজি ক্লাউড দিয়ে। তো কনগ্রাচুলেশনস। তো তুমি তোমার মতো করে এখন ইউজ করতে পারবে এটা। আহ, এবং পরবর্তীতে চাইলে তুমি এখানে ডোমাইন অ্যাড করতে পারো। তো ওটা কিভাবে করতে হয় সেটা অন্য একদিন আমি ভিডিও করে অবশ্যই তোমাদের জানাবো। তো
তো যদি তোমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে সবার সাথে এবং চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। ফেসবুকে পেজ আছে, তো ওটা আমি লিঙ্কে দিয়ে দেবো, সরি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো ওখান থেকে তোমরা ওটা ভিজিট করবে, ভিজিট করে ওখানে লাইক করে রাখবে। ওখানে অনেক শর্ট ভিডিও গুলো আপলোড করবো, টাইম ল্যাপস অনেক কিছুই দিব। গুড বাই।